আজকে আমরা সিএলআই প্রজেক্ট স্ট্রাকচার বোঝার চেষ্টা করব। তো এটার জন্য পার্ট 26 এর মধ্যে ভিউ 3 সিএলআই নামে একটি সিএলআই প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম, ভিউ 3 বাংলা নামে। তো সেটা এখানে ওপেন করেছি যদিও, তারপরেও আমরা এটাকে কী করব, এটার জন্য আমরা একটি আলাদা রিপো ক্রিয়েট করে গিটহাবে আপলোড করব এবং সেটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেব। তো চলেন আমরা দেখি যে এখানে এই সিএলআই প্রজেক্টের মধ্যে অনেকগুলো ফোল্ডার এবং ফাইল আছে। তো আসলে সিএলআই প্রজেক্ট হচ্ছে একটি নোড.js প্রজেক্ট। একটি স্ট্যান্ডার্ড নোড.js প্রজেক্টের ক্ষেত্রে এখানে আমরা দেখব যে একটি প্যাকেজ.json ফাইল থাকবে অবশ্যই। প্যাকেজ.json ফাইলটা হচ্ছে নোড.js প্রজেক্টের কিছু কনফিগারেশন এখানে থাকবে, যেমন এখানে দেখেন নেম আছে, ভার্সন আছে, আরও কিছু কনফিগারেশন এখানে আছে। তো আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্সিস। এটা হচ্ছে মেইন। এই ডিপেন্ডেন্সিসের মধ্যে আমাদের প্রজেক্টে কী কী ডিপেন্ডেন্সি আছে, কী কী জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি ডিপেন্ডেন্সি আছে সেগুলো লিস্ট আছে, এবং এখানে ভার্সন সহ থাকবে যে কোন ভার্সন এখানে ইউজ করব। তো দেখেন ডিপেন্ডেন্সির মধ্যে আমাদের এখানে কোর্সেস এবং ভিউজেস দুইটা ডিপেন্ডেন্সি আছে। এই দুইটা ডিপেন্ডেন্সি বর্তমানে থাকবে শুরুতে। এই দুটো ডিপেন্ডেন্সি আমরা ইউজ করে এই প্রজেক্টটা ক্রিয়েট করা হয়েছে। তো এখানে দেখেন এরপরে একটা আছে ডেপ ডিপেন্ডেন্সিস। ডেপ ডিপেন্ডেন্সির মধ্যে আমরা অনেকগুলো ডিপেন্ডেন্সি দেখতে পাচ্ছি। তো ডেপ ডিপেন্ডেন্সি হচ্ছে আসলে এটা শুধুমাত্র আমাদের ডেভেলপমেন্টের জন্য লাগবে, এটা আমাদের ফাইনাল বিল্ড এটা লাগবে না। ডেভেলপমেন্ট শেষ হয়ে গেলে এই বিল্ড ডিপেন্ডেন্সিগুলো আমাদের একদমই দরকার হবে না। তো এর মধ্যে কিছু ডিপেন্ডেন্সি দেখতে পাচ্ছি। আর এই প্যাকেজ.json-এর মধ্যে স্ক্রিপ্টসের মধ্যে দেখেন কিছু স্ক্রিপ্ট লেখা আছে। এই স্ক্রিপ্টগুলো আমরা npm রান স্পেস দিয়ে এই স্ক্রিপ্টের নাম লিখে আমরা রান করতে পারবো। আমরা যখন সার্ভ স্ক্রিপ্টটা রান করব npm রান সার্ভ দিয়ে, তখন হচ্ছে এই স্ক্রিপ্টটা রান হবে। এবং এই স্ক্রিপ্ট দেখেন ইন্টারনালি ভিউ সিএলআই সার্ভিস নামে একটি ডিপেন্ডেন্সি ইউজ করে এবং সেটা দিয়ে সার্ভ ইউজ করে। আসলে যখন আমরা npm রান সার্ভটা ইউজ করি তখন ইন্টারনালি কিছু ব্যাকগ্রাউন্ড সার্ভিস এখানে রান হয়, যে সার্ভিসগুলো এবার থাকে যে আমাদের কোনো ফাইল চেঞ্জ হলো কি না, চেঞ্জ হলে অটোমেটিক্যালি সেটা আমাদের রিফ্রেশ করবে ব্রাউজারে এবং সেই সার্ভিসগুলো এখানে রান থাকবে। তো এই জন্য আমরা যখন ডেভেলপ করব তখন হচ্ছে npm রান সার্ভ এই স্ক্রিপ্টটা দিয়ে আমরা ডেভেলপমেন্ট টেস্ট করব। আর যখন আমাদের প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে তখন npm রান বিল্ড এই স্ক্রিপ্টটা লিখবো। এটা দিলে আমাদের কিছু বিল্ড ফাইল পাবো। সেই ফাইলগুলো নিয়ে আমাদের ফাইনালি হচ্ছে আমাদের আপলোড করতে হবে সার্ভারে, বা যাকে দেওয়া দরকার তাকে দিতে হবে। আর লিন্টার হচ্ছে লিন্টিংয়ের জন্য এটা ইউজ করা হয়, যেটা এটা আমরা এখন দেখতেছি না। আর হচ্ছে আমরা তাহলে এখন শুরু থেকে দেখি যে কোন ফোল্ডার বা ফাইলের কী কী কাজ। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি সেখানে নোড মডিউলস নামে একটা ফোল্ডার আছে। এই নোড মডিউলস ফোল্ডারটা হচ্ছে আমরা যে ডিপেন্ডেন্সিগুলো এখানে ইউজ করব সেই ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল থাকবে হচ্ছে এই ফোল্ডারের মধ্যে। এই ফোল্ডার যদি আমরা এক্সপান্ড করি তাহলে দেখতে পাচ্ছি যেখানে অনেক অনেক ফোল্ডার এখানে আছে, হিউজ লিস্ট অফ ফোল্ডার্স। তো এখানে এই নোড মডিউলস ফোল্ডারের মধ্যে আমরা কোনো ফাইল বা ফোল্ডার কখনো দিন এডিট করব না। এখানে আমাদের ডিপেন্ডেন্সিগুলো থাকবে। আর হচ্ছে যখন আমরা প্রজেক্ট কাউকে শেয়ার করব তখন কিন্তু এই নোড মডিউলস ফোল্ডারটা বাদে আমাদের শেয়ার করতে হবে, কারণ হচ্ছে এই নোড মডিউলস ফোল্ডারের মধ্যে যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেই ডিপেন্ডেন্সিগুলো যদি আমরা npm ইনস্টল কমান্ড চালাই তাহলে অটোমেটিক্যালি নোড মডিউলস ফোল্ডার ক্রিয়েট হবে এবং তার মধ্যে ইনস্টল হয়ে যাবে। তাই আমরা যখন কাউকে প্রজেক্ট চেঞ্জ করব তখন হচ্ছে আমাদের নোড মডিউলস ফোল্ডার ছাড়া সেন্ড করব, কারণ নোড মডিউলস ফোল্ডার অনেক বড়, এখানে অনেক বড় ফাইল থাকে, এত বড় প্রজেক্ট আমরা সেন্ড করব না। আমরা যখন npm ইনস্টল লিখব তখন আমাদের ডিপেন্ডেন্সি এবং ডেপ ডিপেন্ডেন্সি সবগুলো ওর মধ্যে ইনস্টল হয়ে যাবে। এরপরে আছে হচ্ছে পাবলিক ফোল্ডার। এই পাবলিক ফোল্ডারটাই মূলত হচ্ছে www ফোল্ডারের মতো। আপনারা যারা সার্ভারের কাজ করেন এই পাবলিক ফোল্ডারের মধ্যে থেকে জানেন যে index.html ফাইলটা সার্ভ হয়। এখানে আমরা যখন npm রান সার্ভ কমান্ডটা দিব তখন হচ্ছে এই index.html ফাইলটা ব্রাউজারে সার্ভ হবে এবং এই ফাইলে যা আছে সেটা আমরা ওখানে দেখতে পাবো। তো চলুন আমরা একটা টেস্ট করে দেখি। আমরা হচ্ছে বর্তমানে প্রজেক্টের রুট ফোল্ডারে আছি। তো আমাদের এই প্রজেক্টটা আছে হচ্ছে পার্ট 26-এর মধ্যে। তাহলে আমাদের এখানে নেভিগেট করতে হবে। পার্ট 26 npm রান সার্ভ যদি লিখি আচ্ছা, এর মধ্যে
Vue3 বাংলা নামের প্রজেক্টের মধ্যে ঢুকতে হবে, অর্থাৎ আমাদের পার্ট 26 ফোল্ডারে ঢুকছিলাম, বাট আমাদের যেতে হবে হচ্ছে পার্ট 26/Vue3 বাংলার মধ্যে। এখন যদি আমরা npm run সার্চটা লিখি, সার্ভটা লিখি, তাহলে দেখেন আমাদের প্রজেক্টটি রান হবে এবং এখানে দেখাচ্ছে যে আমাদের প্রজেক্টটি এই পোর্টের আন্ডারে রান হয়েছে। তাহলে এটা যদি আমরা ব্রাউজারে ওপেন করি, তাহলে দেখেন এখানে আমাদের এই প্রজেক্টটি রান হবে এবং কিছু আউটপুট আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন যদি আমরা এইটা যদি আমি ইন্সপেক্ট করি বা সোর্স কোড দেখি, তাহলে দেখেন এখানে দেখতে পাবো যে আমাদের এইখানে যেই কোড আছে সেই সেম কোডটা এখানে রান হয়েছে। এখানে দেখেন টাইটেলের মধ্যে কিছু স্ক্রিপ্ট লেখা হয়েছে, এখানে অপশনস টাইটেল আমাদের প্যাকেজ.config থেকে আমাদের টাইটেলটা এখানে বসিয়ে দিয়েছে। জাস্ট এখানে আর কিছু করার নেই, Vue3 বাংলা, এবং এখানে যা যা লেখা ছিল তাই এখানে রান হয়েছে, কিছু স্ট্রিং রিপ্লেস হয়েছে। এবং দেখেন এইখানে অ্যাপ নামে যে ডিফটা আছে এর নিচে লেখা আছে যে বিল্ড ফাইলস উইল বি অটো ইনজেক্টেড হেয়ার, অর্থাৎ আমাদের প্রজেক্টের যত আমরা সোর্স ফাইল থাকবে সব কম্পাইল হয়ে আমাদের কিছু কোড এখানে বসে যাবে, এবং সেই কোডটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ ডিভেন পরে এখানে বসে গেছে। এবং এই কোডের জন্যই আমাদের পুরো HTML পেজটা, এখানে ছোট্ট একটি HTML পেজ ছিল, বাট এটা কনভার্ট হয়ে আমাদের এরকম একটি পেজ দেখতে পাচ্ছি। অর্থাৎ npm run সার্ভ দিলে যেটা হয় সেটা হচ্ছে index.html ফাইলটা সার্ভ হয় এবং এর মধ্যে কিছু এটার নিচে স্ক্রিপ্ট বসে যায়। এরপর আসা হচ্ছে সোর্স ফোল্ডার, এখানেই মূলত আমরা সব কোডগুলো লিখব। তো সোর্স ফোল্ডার সম্পর্কে আমি আজকে কিছু বলতে চাচ্ছি না, আমি এটা নেক্সট পার্টে দেখাবো। আমি বাকি ফাইলগুলো সম্পর্কে বলতেছি। এখন দেখেন এর নিচে কিছু কনফিগারেশন ফাইল আছে, সেটা হচ্ছে এখানে ব্রাউজার লিস্ট আরসি, ESLint আরসি, ESLint এর জন্য গিট ইগনোর আছে, গিটের জন্য বেবেল কনফিগ ফাইল আছে। এখানে বেবেল কনফিগটা হচ্ছে এখানে আমরা যে বেবেল ট্রান্সপাইলারটা ইউজ করবো তার কিছু কনফিগারেশন আছে এখানে। আর প্যাকেজ.log.json, এটা আসলে আমাদের যে ভার্সনগুলো ইউজ করেছি প্যাকেজ.json-এ, এটার ভার্সনগুলো লক করে রাখার জন্য ইউজ করা হয়, এই ডিপেন্ডেন্সির ভার্সনগুলো। আর হচ্ছে রিডমি এমডি ফাইল আছে এখানে, রিডমি ফাইলের মধ্যে দেখেন কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা আপনারা গিট প্রজেক্টে থাকে আপনারা জানেন। আর আমি আজকে আর তোমার কিছু বলতে চাচ্ছি না, জাস্ট একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে সোর্স ফোল্ডার আছে, এই সোর্স ফোল্ডারের মধ্যে যে main.jsটা আছে সেই ফাইলটা মূলত এখানে এই অ্যাপ নামে যে ডিভ আছে তার নিচে এখানে ইনজেক্ট হয় কিছু ডিপেন্ডেন্সি, এবং main.js ফাইলটা এখানে ইনজেক্ট হয়। তো আজকে এই পর্যন্তই। নেক্সট পার্টে আমরা সোর্স ফোল্ডারের মধ্যে কী কী থাকে এগুলো সম্পর্কে একটু ডিসকাস করব। ধন্যবাদ।